চিরদিনই তুমি যে আমার আজকের পর্ব দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিও না টেনে দেখতে থাকুন। এবার কি অপরা আর্য সিংহ রায়ের চেয়ারটা ছিনিয়ে নেবে? কারণ এবার অফিসে গিয়ে একদম থিতু হয়ে বসল অপর্ণা। তো হ্যাঁ বন্ধুরা, এমনই চমকপ্রদ ঘটনা দেখতে পাবো আগামী পর্বে। পুরোটা জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিন তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাব অপর্ণা সোজা চলে যায় সিংহরয় গ্রুপ অফ কোম্পানিতে। সেখানে গিয়েই সে সোজা ভাইস প্রেসিডেন্টের চেয়ারে বসে পড়ে। শুধু বসেই থামে না, সবাইকে দৃঢ় গলায় জানিয়ে দেয়, আমি এই কোম্পানির ভাইস প্রেসিডেন্ট। সমস্ত লিগ্যাল টিমের সাথে আমাকে যোগাযোগ করিয়ে দিন, আমি কথা বলবো। এই কোম্পানি কারোর একার নয়, এই কোম্পানির সাথে অনেক মানুষের ভালো মন্দ জড়িয়ে আছে। এবার থেকে আমি সমস্তটা দেখাশোনা করব। অপর্ণার মুখে হঠাৎ এই আত্মবিশ্বাসী ঘোষণা শুনে অর্জুন পুরো অবাক হয়ে যায়। সে যেন বিশ্বাসই করতে পারে না। এ কি সেই অপর্ণা যে কখনো অফিসের চেয়ার, পদ বা প্রমোশনের প্রতি কোনো লোভ দেখায়নি? সে হঠাৎ এমন আচরণ করছে কেন? তাহলে কি সত্যিই রাজনন্দিনীর প্রভাব আবার ফিরে এলো? কারণ যখনই অপর্ণার উপর রাজনন্দিনীর ছায়া পড়ে, তখনই সে হয়ে ওঠে সম্পূর্ণ অন্য মানুষ, সাহসী, কঠোর আর কর্তৃত্বপরায়ণ। তাহলে কি এবার সত্যিই সিংহরায় পরিবারের ভেতরে শুরু হতে চলেছে নতুন সংঘাত? তোমাদের মতামত জানাতে ভুলো না। খুব শীঘ্রই পরবর্তী আপডেট নিয়ে হাজির হব, তাই সঙ্গে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। এবার কি অপরা সত্যিই আর্য সিংহ রায়ের ক্ষমতার আসন দখল করতে চলেছে? অফিসে ঢুকেই তার সেই দৃঢ় উপস্থিতি যেন সবাইকে চমকে দিল। বন্ধুরা, আগামী পর্বে গল্প নেবে এক নতুন মোড়। জানতে চাইলে অবশ্যই ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা দেখতে পাব অপর্ণা কোনো দ্বিধা না করে সরাসরি সিংহরয় গ্রুপ অফ কোম্পানির অফিসে পৌঁছে যায় এবং সবার সামনে গিয়ে ভাইস প্রেসিডেন্টের চেয়ারে বসে পড়ে। তার কণ্ঠে তখন এক অন্যরকম দৃঢ়তা। এই কোম্পানি শুধু একজনের নয়, এখানে অনেক মানুষের ভবিষ্যৎ জড়িয়ে আছে। লিগ্যাল টিমকে ডাকুন, আমি এখন থেকে সব সিদ্ধান্তে থাকব। এই কথাগুলো শুনে অফিসের কর্মীরা যেমন হতভম্ব, তেমনি অর্জুনও স্তব্ধ হয়ে যায়। কারণ সে জানে অপর্ণা কখনো ক্ষমতা বা পদমর্যাদার জন্য লড়াই করেনি। তাহলে আজ হঠাৎ এই পরিবর্তন কেন? তবে কি সত্যিই রাজনন্দিনীর আত্মা আবার তাকে প্রভাবিত করছে? আগেও তো দেখা গেছে, যখনই অপর্ণার ভেতরে রাজনন্দিনীর ছায়া জেগে ওঠে, তখনই সে হয়ে ওঠে সম্পূর্ণ অন্য মানুষ, সাহসী, কঠোর আর কর্তৃত্বপরায়ণ। তাহলে কি এবার সত্যিই সিংহরয় পরিবারের ভেতরে শুরু হতে চলেছে নতুন সংঘাত? তোমাদের মতামত জানাতে ভুলো না। খুব তাড়াতাড়ি আবারও নতুন আপডেট নিয়ে হাজির হব, তাই সঙ্গে থেকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ। চিরদিন।